হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইন মাই আনাদার ভিডিও। তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছ বা যারা ভর্তি হবে, তোমাদের অবশ্যই সমস্ত কলেজগুলোর ফি স্ট্রাকচার জেনে রাখা উচিত। তাই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত গভর্নমেন্ট কলেজের ফি স্ট্রাকচার, প্রাইভেট কলেজগুলোর ফি স্ট্রাকচার এবং 2 বছর কোর্স চলাকালীন তোমরা কী কী স্কলারশিপ পাবে, ইন্টার্নশিপ চলাকালীন তোমরা কত টাকা করে স্টাইপেন্ড পাবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলে দেবো। তাই তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, আর যারা চ্যানেলে নতুন এসছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো এরকম রীতিমতো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে দেখে নাও, তোমরা যারা গভর্নমেন্ট কলেজে ভর্তি হচ্ছ, গভর্নমেন্ট কলেজের ফি স্ট্রাকচারটা কেমন হয়। সমস্ত গভর্নমেন্ট কলেজেরই ফি স্ট্রাকচার সেম হয়। তো এদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমাদেরকে একবার 20,000 টাকা পেমেন্ট করতে হবে, সেকেন্ড ইয়ারে আরেকবার তোমাদেরকে 20,000 টাকাটা পেমেন্ট করতে হচ্ছে। মোট তোমাদের 2 বছরে পেমেন্ট করতে হচ্ছে 40,000 টাকা। এবারে ফার্স্ট ইয়ারে যে 20,000 টাকাটা, এটা তোমরা এখন অ্যাডমিশনের সময় পেমেন্ট করে দিচ্ছ। এটার পরে তোমরা কলেজে গিয়ে পেমেন্ট করতে হচ্ছে না, এখনই তোমরা পে করে দিচ্ছ। সেকেন্ড ইয়ারে যখন তোমরা আবার উঠবে তখন তোমাদেরকে এই 20,000 টাকাটা কলেজে পে করতে হবে, তাহলে তোমরা মোট পে করলে 40,000 টাকা। এবারে এগুলো ছাড়াও স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কিছু এক্সট্রা চার্জ থাকে, যেমন SMFWর রেজিস্ট্রেশন ফি বাবদ ওরা একবার 800 টাকা চার্জ নেয়। আর 2 বছরে মোট 2 বছরে দুটো এক্সাম হয়, সেই সময় এক্সাম ফি বাবদ তোমাকে 800 টাকা করে দুবার পে করতে হবে। তাহলে এখানে রেজিস্ট্রেশন ফি এবং দুটো এক্সাম ফি বাবদ তোমাদেরকে মোট পে করতে হচ্ছে 2400 টাকা। তো সর্বমোট গভর্নমেন্ট কলেজগুলোর তাহলে টোটাল কত খরচ হচ্ছে? 40,000 টাকা। 40,000 টাকা প্লাস 2400 টাকা, ঠিক আছে, মোট 42,400 টাকা গভর্নমেন্ট কলেজের কোর্স ফি। এর বাইরে গভর্নমেন্ট কলেজে আর কোনো কোর্সের খরচ নেই, কোনো এক্সট্রা চার্জ নেই বা কোনো হিডেন চার্জ নেই, ঠিক আছে। এটাই হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজের কোর্সের ফি। এবারে দেখে নাও প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার। তোমরা যারা প্রাইভেট কলেজে ভর্তি হবে, অবশ্যই তোমরা ভর্তির আগে প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার দেখে নেবে। তার জন্য তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে চলে যাবে, সেখানে সমস্ত প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার দেওয়া আছে। আর যদি তোমরা ফি স্ট্রাকচার দেখতে না পাও বা খুঁজে না পাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করবে। সেখানে আমরা তোমাদেরকে সমস্ত প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার দিয়ে দেবো। তো প্রথমে দেখে নাও, প্রাইভেট কলেজগুলো তো সেমভাবে ওরা প্রথম ইয়ারে 20,000 টাকা নেয়, সেকেন্ড ইয়ারে 20,000 টাকা নেয়। এবারে প্রাইভেট কলেজের যেহেতু ওদের এক্সট্রা চার্জ থাকে, সেই জন্য ওরা প্রথম ইয়ারে 20,000 প্লাস এক্সট্রা চার্জ নেয়, আর সেকেন্ড ইয়ারেও 20,000 টাকা প্লাস ওদের এক্সট্রা চার্জটা নিয়ে নেয়। এইভাবে ওরা মোট 2 বছরে 40,000 টাকা প্লাস এক্সট্রা যে চার্জ সেটা নেয়। এবারে কীরকমভাবে, ধরে নাও কোনো কলেজের কোর্স ফি হচ্ছে 60,000 টাকা, সেক্ষেত্রে ওরা ফার্স্ট ইয়ারে ধরো তোমার নিল 30,000 টাকা ওরা নিয়ে নিল, আর সেকেন্ড ইয়ারে নিল 30,000 টাকা, এরকম নিতে পারে। কিংবা আবার ওরা ধরো 60,000 টাকা কোর্সের ফি, ওরা ফার্স্ট ইয়ারে নিল 35,000 টাকা, আর সেকেন্ড ইয়ারে নিল 25,000 টাকা। এইভাবে ওরা কোর্সটা নেয়। এবার এটা বিভিন্ন কলেজের উপর ডিপেন্ড করে ওরা টাকাটা কীভাবে নেবে, তার জন্য তোমরা অবশ্যই ওই সমস্ত কলেজগুলোর ফি স্ট্রাকচারটা দেখে নেবে। এবারে প্রাইভেট কলেজের ক্ষেত্রেও সেমভাবে তোমাকে রেজিস্ট্রেশন ফি এবং এক্সাম ফি দিতে হবে, ঠিক আছে। 800 টাকা একবার রেজিস্ট্রেশন ফি, আর দুটো এক্সামের সময় দুবার 800 টাকা করে এক্সাম ফি দিতে হচ্ছে। তাহলে এখানে তোমাকে মোট পে করতে হচ্ছে 2400 টাকা। তাহলে টোটাল প্রাইভেট কলেজের কত খরচ হচ্ছে? 40,000 টাকা। 40,000 টাকা প্লাস ওদের এক্সট্রা যে খরচ সেটা প্লাস 2400 টাকা। এই হচ্ছে সমস্ত প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারের খরচ। এইবারে কিছু কিছু প্রাইভেট কলেজে না একটা এক্সট্রা চার্জ নেয়, সেটা হচ্ছে কৌশন মানি, ঠিক আছে। কিছু কিছু প্রাইভেট কলেজে একটা এক্সট্রা চার্জ নেয়, সেটা হচ্ছে কৌশন মানি। সমস্ত প্রাইভেট কলেজে এটা নেয় না। এই কৌশন মানিটা 2,000 টাকা থেকে 10,000 টাকা অবধি হতে পারে, ঠিক আছে। এই টাকাটা তোমরা আবার রিফান্ড পাবে যখন তোমাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন তোমরা এই কৌশন মানির টাকাটা আবার তোমরা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। তো এই কৌশন মানিটা কিছু কিছু কলেজে নেয়, আবার কিছু কিছু কলেজে নেয় না, এটা সম্পূর্ণ রিফান্ডেবল। তো এখানে দেখে নাও একটা প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা ওয়েবসাইটে গেলে এইভাবে দেখতে পাবে। এটা হচ্ছে মণিপাল হসপিটালের ফি স্ট্রাকচার। এখানে দেখে নাও মণিপাল হসপিটালের পুরো ফি স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় পুরো ফি স্ট্রাকচারটা দেওয়া আছে, তোমরা এভাবে দেখে নেবে। আর দেখতে না পেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখান থেকে পেয়ে যাবে। এবারে বলবো তোমরা 2 বছরে কী কী স্কলারশিপ পাবে আর ইন্টার্নশিপের সময় কত টাকা করে পাবে। দেখো, স্কলারশিপ তোমরা যে কোনো স্কলারশিপেই অ্যাপ্লাই করতে পারবে, যে যেটাতে এলিজিবল। SBMC, মৈকশ্রী, ওয়াসিস সমস্ত স্কলারশিপেই অ্যাপ্লাই করতে পারছো। স্কলারশিপ নিয়ে আমি আরেকটা ডিটেলড ভিডিও দেবো, সেখানে বলে দেবো কারা কারা কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, কারা কিসের জন্য এলিজিবল। তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এইবারে দেখো, তোমাদের মোট কোর্সের ডিউরেশন 2 বছর প্লাস 6 মাসের ইন্টার্নশিপ। এবারে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যখন তোমাদের 6 মাসের ইন্টার্নশিপ চলবে, তখন তোমরা প্রত্যেক মাসে 2,000 টাকা করে পাবে,
তাহলে তোমরা ইন্টার্নশিপে মোট কত টাকা স্টাইপেন্ড পাচ্ছ? মোট তোমরা সমাজের স্টাইপেন্ড পাচ্ছ 12,000 টাকা। ঠিক আছে, 12,000 টাকা তোমরা দু বছরে পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ইন্টার্নশিপের এবং স্কলারশিপ বাবদ সমস্ত তোমরা কত টাকা করে পাবে বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।